দাম আছে বর্তমান সময়ের মধ্যে, কিন্তু আমাদের মিয়া সমাজের কিন্তু একেবারে দাম নাই, একেবারে দাম নাই। আমরা মানুষ না কি জানোয়ার, জানোয়ার থেকে অদম হয়ে গেছে, বুঝতে না? আমার ভেতর থেকে অদম আমাদের মিয়া সমাজের কাজ অফিসিয়াল ডাটা অনুযায়ী এই জায়গাতে প্রায় 6,000 মতন মাটি আছিল। আর এটা মানে নতুমারি মানে পাহাড় বিল্ডার ইলিগালি ভূমাফিয়া যারা কয় তারা এই কাজগুলি করছিল, বুঝছেন? কিন্তু এই জায়গা তো আপনার চিন্তা করে দেখেন, এরা জানি মাটি একেবারে নিয়ে কি জানি করতে আমি জানি না, বহুত ভয়ঙ্কর একটি ভূমিকম্প হওয়ার সম্ভাবনা। আর এই যে আমাদের অস্তিত্ব কিন্তু শেষে, আমরা কিন্তু বেশি দিন টিকবো না, আমরা কিন্তু বেশি দিন টিকবো না। সেটা আরো বিশাল বড় বড় কিন্তু পাথর আছে, বিশাল বড় ধরনের কিন্তু পাথর আছে। আর এই পাথরগুলি এই যে বর্তমান অবস্থা কতটুকু হয়েছে, বুঝছেন? একেবারে এই পাহাড় একেবারে শেষ করে দিছে, বুঝছেন? এই পাহাড়ের পাথরগুলি একটা একটা পাথর আমার মনে হয়েছে হীরা, আমার মনে হয় হীরা। আসসালামু আলাইকুম। আমাদের আসামের মিয়া মুসলমানদেরকে আসামের চেয়ে হিমন্ত বিশ্ব শর্মা কেন যে এত ঘৃণা করে, কেন যে এত নফরত করে, এটার পিছনে অ্যাকচুয়ালি হিডেনে, এটার পিছনে আসল যে রহস্য, আসল যে তথ্য, এটা আমি আজকে আপনাদেরকে বলবো যে অ্যাকচুয়ালি কেন আসামের হিমন্ত বিশ্ব শর্মা এত সিনিয়র গর্বরও কেন আসামের মিয়া সমাজের পিছনে লেগে থাকে। মিয়া সমাজ অ্যাকচুয়ালি এমন কি কাজ করে ফেললো সমাজকে, সমগ্র আসামের একেবারে প্রত্যেকটা মুসলমানকে সমাজ একেবারে এমনভাবে ঘৃণা করে, যেমন মানে মনে হয় যে একেবারে উড়ে দেবো, বুঝছেন? অ্যাকচুয়ালি এই আসামের হিমন্ত বিশ্ব শর্মা কেন, আর এই কারণটা কি, বুঝছেন? আর যে হিসেবে ভাষণ দেয়, যে হিসেবে আপনার এত গরম গরম ভাষণ দেয় যে মিয়া সমাজ লাগে না কেন, মিয়া সমাজদেরকে একেবারে উড়ে দিবার লাগে কেন হিমন্ত বিশ্ব শর্মা এত কোশিশ করে যাইতেছে দিন বা দিন। আর এই সমগ্র মিয়া সমাজদেরকে কেন এই আসামের খিলুঞ্জিয়া, আসামের যে মানুষরা, তারপরে যত খিলুঞ্জিয়া মানুষ আছে তারা এত ঘৃণা কেন করে, এটার অ্যাকচুয়ালি হার্সি রিয়ালিটি কি হইতে পারে, একবারে হিডেন রিয়ালিটি কি হইতে পারে, আমি আজকে একেবারে খুঁজে আমি বের করছি যে অ্যাকচুয়ালি রিয়েল, অ্যাকচুয়ালি হিডেন ঘটনা যে কি, কেন যে এত নফরত করে। আমি কয়েকটা দৃশ্য আপনাদেরকে যদি দেখাই, আপনার মাথা পর্যন্ত গরম হয়ে যাবে যে আসলে এই জন্য কি হিমন্ত বিশ্ব শর্মা কি এত কি ঘৃণা করে এই মিয়া সমাজকে। এই যে যখন একটা একেবারে ভয়ঙ্কর একটি দৃশ্য, এই যে দৃশ্যটা যে দেখতেছেন, এই যে দেখেন, এই যে একটা দৃশ্য যে এটা কি দেখতেছেন, এটা কি একটা ঘর হয় না নাই? আর এটা কি দেখতেছেন আপনারা, এটা একটা বিশাল বড় ধরনের একটা পাহাড় হয় না নাই? আর এদিক দিয়েও কি আছে, বিশাল বড় ধরনের একটা কি পাহাড়। এদিক দিয়ে যতগুলি আপনি দৃশ্য দেখবেন সবগুলি হচ্ছে কি পাহাড়িয়া একটা এরিয়া। এই যে একটা পাহাড়িয়া এরিয়ার ভিতরে, এই যে একটা পাহাড়িয়া এরিয়ার ভিতরে যে একটা ঘর যে হইতে পারে, এটা মানে ভাষার বলা মতো না, বুঝলেন? কি বলবো, এই যে দৃশ্যটা আপনারা দেখেন, এই যে একটা ঘর, এই একটা ঘর, এই ঘরটা তুমি কে যে বানাইল, আর এই যে এই ঘরটা বানাবার তুমি কে পারমিশন দিয়েছিল? এই যে দেখেন, এই জঙ্গলের ভিতরে এটা কিন্তু সম্পূর্ণ একটি ফরেস্টের এরিয়া, বুঝলেন? সম্পূর্ণ কিন্তু একটা ফরেস্টের এরিয়া, বুঝলেন? সম্পূর্ণভাবে এই দেখেন, এই সম্পূর্ণভাবে একটি ফরেস্টের এরিয়ার মধ্যে দেখুন এই যে পাথর, এই যে পাথর, এই জন্য একটা ঘর আছে, বিশাল বড় ধরনের কিন্তু একটা ঘর ছিল। আমি হার থেকে রিয়ালিটি কি দেখছেন, এটা জাস্ট খালি আমি একটা দৃশ্য আমি আপনাকে দেখাচ্ছি, বুঝছেন না? এই ফরেস্টের একটি এরিয়ার ভিতরে চিন্তা করে দিন, এই ঘরটা কিসের জন্য মানছে, এই ঘরটা কিসের জন্য মানছিল। আমি কিন্তু একেবারে কিছু ঘটনা কিন্তু আমি বিচার পাইতেছি না কি কিসের জন্য, রিজনটা কি। এই যে দেখেন ঘরটা, আমি ঘরের ভিতরে যাবো, এই যে দেখেন এটা একটা ঘর, বুঝছেন? এই যে ঘরের ভিতরে আপনার এই যে যেটি থাকে, বুঝছেন? আশা করি এটা একটা গরুর ঘর বা ধরুন এটা মানে থাকার মধ্যে একটা ঘর ছিল, কিন্তু বর্তমান সময়ের মধ্যে কিন্তু এই ঘরটা নাই, বুঝছেন? না আরও ছিল, যে এদিক দিয়েও ঘর ছিল, এই সাইডে কিন্তু ঘর ছিল, তারপর আপনার এই যে একটা টয়লেট এরিয়া আছে, বুঝলি? দেখুন এনো আপনার মানে গাছ গাছালি যত আছে আর সবকিছু লাগাইছিল, বুঝলেন? এই যে সুপারি ছাড়াও যত আছে আর সবকিছু লাগাইছে। কিন্তু চিন্তা করে দেন, আমার একেবারে এত খারাপ লাগে এই মানুষগুলিরে এই পারমিশনটা দিছে গেলা, এই মানুষগুলিরে এই জায়গাতে বসবার জন্য পারমিশন দিছে গেলা।
বুঝলেন। আর এটার পিছনে মেন বস কেডা হইতে পারে? এত বড় সাবাস, বাপরি বাপ! এই জঙ্গলের ভিতরে, এই ফরেস্টের এরিয়ার ভিতরে আসার জন্য, তারপর এই জঙ্গলের ভিতরে ঘর একটা বানাবার জন্য চিন্তা করতেছে। আমি আরো আপনাদেরকে দেখাবো, আমার সাথে থাকুন। খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর দৃশ্য দেখাবো যে কেন হিমন্ত বিশ্ব শর্মা মুসলিম সমাজকে এত ঘৃণা করে, আর আসামের যত মাছ আছে তারা কেন এত নফরত ওরা, সব কিছু আমি আপনাদেরকে একটু দেখতে বলবো। এই দৃশ্যটা ধরি আপনি দেখেন, আপনার মাথা পর্যন্ত ঘুরে দেবে, বুঝতেন? ওগুলো না পাথরগুলি দেখছেন, পাথরগুলি অবস্থা শেষ, একেবারে সম্পূর্ণভাবে একে ডেস্ট্রয় হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। একটা পাথর নেই, বুঝতেন? আর এই যে পাহাড়ের যে একটা আপনার সৌন্দর্য, যে পাহাড়টাকে ধরে রাখে, যে এটা একেবারে শেষ করে দিয়েছে, বুঝছেন? একটা পাথর, একটা পাহাড়ের জন্য একটা পাথর যে কতটুকু যে মূল্যবান হইতে পারে, যারা যোগ্রাফি ডিপার্টমেন্টে আছে অ্যাকচুয়ালি বুঝতে থার বুঝতে, একটা পাহাড়ের জন্য পাথর কতটুকু মূল্যবান হয়। এই যে দেখেন দৃশ্য, এই যে দৃশ্য সম্পূর্ণভাবে কিন্তু করে ধ্বংস, বুঝলেন? ডেস্ট্রয় হয়ে গেছে। যদি একেবারে সবগুলো আজকে আপনাদেরকে দেখাবো অবস্থা। বিশাল বড় ধরনের কিন্তু একটা পাথর আছিল, বুঝলেন? বিশাল বড় ধরনের পাথর আছিল, পাথরটা অবস্থা সেই শেষ করে দিছে, বুঝলেন? এদিকে দেখুন আরেকটা পাহাড়, এটা কিন্তু বহুত বড় ধরনের কিন্তু একটা পাহাড়, বহুত বড় ধরনের একটা পাহাড়। আর এই পাহাড়ে অবস্থা বর্তমান সময়ের মধ্যে একেবারে খালাস হয়ে গেছে, বুঝছেন? আমি যখন শুরু আসলাম, এই ছোটো থাকা অবস্থাতে এই পাহাড় এমন একটি সুন্দর একটি পাহাড় আসিল, মানে একেবারে স্পেসলেস, বুঝছেন? এত সুন্দর একটি পাহাড় আসিল। আর এই পাহাড়টা আপনারা দেখেন, এটারও আপনার বড় পাহাড়, আর এটা হচ্ছে আপনার ছোট পাহাড়। আবার আমি বলতেছি, এটা হচ্ছে আপনার বড় পাহাড়, এটা হচ্ছে আপনার ছোট পাহাড়। এই দুটি পাহাড় এই নর্থ ইস্টের মধ্যে আমার মনে হয় বহুত সুন্দর একটি পাহাড় আছে, বহুত সুন্দর। কিন্তু বর্তমান এই পাহাড়ের অবস্থা একেবারে শেষ, টোটালি একেবারে ডেস্ট্রয় হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে, বুঝলেন? আর এই পাহাড়ের পাথরগুলি, জানি যে পাহাড়ের পাথরগুলি দেখেন, এই পাহাড়ের পাথরগুলি একটা একটা পাথর আমার মনে হয়েছে হীরা, আমার মনে হয় হীরা। আর এই পাথরগুলি আপনার আমাদের মুসলিম আমাদের যে মিয়া যেটা বলে, মিয়া, এই মিয়া দৈনিক রেগুলার দিন রাত মেহনত করতো, করার পর এগুলি আপনার আপনার টুকরা টুকরা করতো, বুঝলেন? টুকরা টুকরা করার পরে গিয়া আপনার বিক্রি করতো, বুঝলেন? বিক্রি করতো, সেল করতো। আর এই যে প্রত্যেকটা পাথর আপনারা তো জানেনই পাথরের বর্তমান কতটুকু ভ্যালু। বর্তমান সময়ের মধ্যে একটা পাথর আমার মনে হয় আপনার 200-300 টাকা হয়ে যাবে আনুমানিক। একটা মানে কইতেছি, ভুলও হইতে পারে। এত মূল্যবান একটি পাথর অবস্থা শেষ করে দিয়েছে। এখন চিন্তা করে দেন, এই যে আপনার পাহাড়টা, এই পাহাড়টা এই স্টার্টিং পয়েন্টে থেকে দৌড়া একেবারে শেষ পর্যন্ত আপনার আমার মিনিমাম আমি বলছি প্রায় 10 কিলোমিটার হবে। 10 কিলোমিটার একটি পাহাড়, এমন একটি সৌন্দর্যময় একটি পাহাড় বর্তমান সময়ের মধ্যে একটা ধ্বংস হয়ে গেছে, একেবারে টোটালি ধ্বংস। 10 কিলোমিটার একটি সৌন্দর্যময় একটা পাহাড়। আর এই পাথরগুলি বহু ডিমান্ডের কিন্তু পাথর। আপনারা দেখতে পারেন, যারা পাথর নিয়ে যারা রিসার্চ করে তারা জানতে পারবো যে এই পাথর কতটুকু মূল্যবান হয়। একটা পাহাড়ে পাথর অনেক 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 মূল্যবান হয়। আর আপনার একটা ঘর যদি আপনার একেবারে 5তলা 10তলা 15তলা যদি করবার হয়, এটাতে মোস্টলি আপনার খোঁড়া লাগবো, হয় না নাই? খোঁড়ার মধ্যে আপনার বহুত মজবুত হইতে লাগবো, তারপরে সে নাকি সুন্দরময় একটা ঘর হবে, হয় না নাই? কিন্তু দেখেন আপনার এই যে একটা ঘরের তলের যে আপনার কলের যে আপনার যে ফাউন্ডেশনটা হবে, এ তলের ফাউন্ডেশনটা যদি আপনার স্ট্রং না হয়, মজবুত না হয়, তখন কিন্তু একেবারে আপনার ঘর, আপনার স্বপ্নের ঘর সব কিন্তু একেবারে ধ্বংস হয়ে যাবে, হয় না? এটা বাস্তব, যেটা রিয়ালিটি। এরকমই আপনার এই যে একটা পাহাড়ের মধ্যে পাথরগুলি অনেক 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 মূল্যবান। একটা পাহাড়ের মেন হার্ড হচ্ছে আপনার পাথর। পাথর স্যার একটা পাহাড় কোনো দিনও
টিকতো না, এটা একেবারে রিয়ালিটি বলতাছি। আর এই যে পাথরগুলি দেখলে এত খারাপ লাগে, এটা আপনারা দেখেন। আমি এই যে পাথরে আছি, আমি এই যে পাথরে আছি, দেখেন অবস্থা, এই যে দেখেন অবস্থাগুলি দেখছেন আপনারা, এই যে দেখেন পাথরের অবস্থা, এই যে দেখেন পাথরের অবস্থা একেবারে এই পাহাড়ের একেবারে শেষ করে দিছে, বুঝছেন? এই পাহাড়ে শেষ করে দিছে। একটা পাথর একটা পাহাড়ের জন্য কতটুকু মূল্যবান হয়, এটা আপনারা যদি রিসার্চ করেন তাহলে আপনারা দেখতে পারবেন যে একটা পাথর কতটুকু মূল্যবান হয়, বুঝছেন? এই যে দেখেন পাথরগুলি, এগুলি কিন্তু আরো বড় বড় আছে, বুঝছেন? আরো বিশাল বড় বড় কিন্তু পাথর আছে, বিশাল বড় ধরনের কিন্তু পাথর আছে। আর এই পাথরগুলি এই যে বর্তমান অবস্থা কতটুকু হয়েছে, বুঝছেন? কতটুকু হয়েছে বর্তমান পাথরগুলির অবস্থা দেখছেন? এই যে পাথরগুলি, এই পাথরগুলি, বুঝলেন? এই পাথরগুলির অবস্থা বর্তমান কতটুকু হয়েছে। আমি এই ভিডিওটা কোনো জাত ভেদে কোনো মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মিয়া টিয়া যত আছে এরই আমি কাউকে আঘাত দিয়ে আমি এই ভিডিওটা বানাইছি না। আমি আবার বলতেছি, আমি এই ভিডিওটা কোনো জাত ভেদে জাতিগত যত আছে আমি এগুলির এক সাইডে করে আমি এই ভিডিওটা আজকে বানাইছি। আপনারা দেখেন বর্তমানে এই পৃথিবীর অবস্থা, এই পৃথিবী বর্তমান সময়ের মধ্যে একেবারে নাস্তে নাবুতু হয়ে গেছে। পৃথিবী কইতাছে যে আমাকে বাঁচাও, আমার অস্তিত্ব শেষে, আমি একেবারে ধ্বংস হয়ে গেছি, আমাকে ধ্বংস করে দিছে এই দুই ঠেঙ্গিয়া টানিয়ে, এই দুই ঠেঙ্গিয়া জীবই আমাকে শেষ করে দিছে, বুঝছেন? 2 দিন পর সমগ্র পৃথিবীতে এমন মারাত্মক ভূমিকম্প হয়, এমন ভয়ঙ্কর ভূমিকম্প হয়, মনে হয় যে এই পৃথিবীতে আর থাকার মতন কোনো ক্ষমতাই নাই, এই পৃথিবীতে থাকার মতন যে অস্তিত্ব শেষ, সেটা ধ্বংস হয়ে গেছে, বুঝছেন? এরকম অবস্থা হয়ে গেছে পৃথিবীতে। 2 দিন পর বানপানি, বুঝছেন? ঘন বানপানি হয়। চিন্তা করে দেন এগুলি কেন হয়? এগুলি হয় এই জন্য হয়, যত গাছগাছালি আছে সব গাছগাছালি ধ্বংস হওয়ার কারণে কিন্তু অ্যাকচুয়ালি এগুলি হয়েছে। সমগ্র মানুষ এই সময়ের মধ্যে সজাগ হওয়া বিশেষ করে দরকার, বুঝছেন? আর এই হিসেবে যদি দিন বা যদি চলতে থাকে তাহলে একটা দিন, আপনারা এই কথাটা মনে রাখেন, একটা দিন আমাদের অস্তিত্ব শেষ হয়ে যাবে, বুঝছেন? এই যে মানবজাত, যেটা এই মানবজাত কিন্তু ধ্বংস হয়ে যাবে, অলরেডি কিন্তু ধ্বংস হয়ে গেছে। সমগ্র পৃথিবীর অস্তিত্ব একেবারে শেষ হয়ে গেছে। পৃথিবীতে বর্তমান যে শক্তি, যেটা ভারসাম্য যেটা বলে, সেটা একেবারে ধ্বংস হয়ে গেছে। আপনি রিসার্চ করে দেখেলি আপনি সবসময় মানে মনে রাখবেন যে এই যে পৃথিবী যদি পৃথিবী যদি টিকে থাকে তাহলে আমরা টিকে থাকবো, বুঝলেন? এটাই একেবারে হিডেন রিয়ালিটি, বুঝলেন? এই পাথর যদি টিকে থাকে তাহলে আমরা আছি, বুঝলেন? আর এই গাছগাছালি যদি টিকে থাকে তাহলে আমরা আছি। গাছগাছালি যেদিন আপনি দেখবেন যে একবার নাই হয়ে গেছে, সব একবার ধ্বংস হয়ে গেছে, সেদিন আপনারা মনে রাখবেন এই যে আমাদের অস্তিত্ব কিন্তু শেষ, আমরা কিন্তু বেশি দিন টিকবো না, সেটাই কিন্তু রিয়ালিটি। আপনি বিশ্বাস করেন কি না এটা কিন্তু, এটাতে আমার কোনো আয়ে আর জানা, বুঝছেন? আমি একারে খোলাখুলি কথা বলে দিছি, বুঝছেন? আমার যে মাতৃভাষা, সেই মাতৃভাষাটা আমি বলে দিছি। আর এই ভিডিওটা কিন্তু আপনারা কোনো জাতিগত ভাবে কিন্তু নেবেন না। আমি 100 বার কইতাছি, এই ভিডিওটা আপনারা কোনো জাতিগত হিসেবে নেবেন না। মানে রুটির উপরে ঘোরা চাপছে হইতাছে, এটা অ্যাকচুয়ালি মানে কেন হইতাছে, এটা এই যে আপনারা এই ভিডিওটা দেখার পরে গিয়ে আপনারা রিয়েলাইজ করতে পারবেন যে কেন মাইনরিটির উপরে, একটা কমিউনিটির উপরে কেন এত অত্যাচার হইতাছে, বুঝছেন? এই জন্যই মানে অত্যাচার হইতাছে। হ্যাঁ, আমাদের মিয়া যে সমাজে, মিয়া কোনো জাত না, মিয়া কোনো নাম না, মিয়া কোনো গোষ্ঠী না, মিয়া একটা সম্মানীয় ভাষা হয়, মিয়া একটা সম্মানীয় ভাষা হয়। আপনি গুগলে গিয়ে যদি দেখেন আপনি সেটাও বুঝতে পারবেন যে মিয়া একটা সম্মানীয় ভাষা। এটারে নেগেটিভ হিসাবে এই জন্যই মানে নিশ্চয় আমাদের আমাদের কাজ কর্ম একেবারে খারাপ, একটা মেতর থেকে অদম, একটা মেতর পর্যন্ত বলা চলতে না, মেতর থেকে অদম আমাদের মিয়া সমাজের কাজ
আমরা যেগুলি কাজ করি সমগ্র আসামবাসীর জন্য গ্রিনিং সমগ্র ওয়ার্ল্ডে এটা দেখে বুঝছেন। এগুলি দৃশ্য দেখার পর মানে কি বলবো, মানে বহু তুচ্ছ তাচ্ছিল্য করে এই মিয়া সমাজকে বুঝলেন, মিয়া সমাজকে চিন্তা করে দেখেন। আমরা একটা মুসলিম জাত হয়, আমরা কি হয়, আমরা একটা মুসলিম জাত হয়, সম্মানীয় একটা জাত হয়, সম্মানীয় একটা আমরা গোষ্ঠী হয়। এই সম্মানীয় গোষ্ঠী বর্তমান সময়ে এরকম অবস্থা হয়ে গেছে, মানে রাস্তার হিয়াল কুত্তা যদি হয়, কুত্তার দাম আছে বর্তমান সময়ের মধ্যে, কিন্তু আমাদের মিয়া সমাজের কিন্তু একেবারে দাম নাই, একেবারে দাম নাই। আপনি অফিসে আদালতে যান না, এই মিয়া যখন আপনার দাড়ি টুপি ড্রেসে দেখার সাথে সাথে কিন্তু ইনসাল্ট করে যে গেট আউট ক্লিয়ার করে এই যেমনি করে আমরা আমাদের কাজ কর্ম একেবারে খারাপ কোনো একেবারে লিস্টি পর নাই, এরকম ভাবে আমরা কাজ করতে আসি এই আসামে বসে আমরা কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু আসামের নাগরিক, আমরা কিন্তু প্রকৃতপক্ষে আসামের নাগরিক। আমাদের আপনার কেমাসি আছে, আমাদের আপনার ডাটা আছে, লিখেছি ডাটা আছে। আমাদের বাপদাদারা কিন্তু এই যে আসামে যত আপনার স্বাধীন হয়েছে এই স্বাধীনে অংশগ্রহণ করছিল, এই অংশগ্রহণ করার পর গিয়া হ্যাঁ কিন্তু এই সমগ্র আসামটা, এই সমগ্র ভারতবর্ষটা কিন্তু স্বাধীন হয়েছে। একদিন আর দুদিনে কিন্তু স্বাধীন হয়েছে না, আমাদের বংশরা, আমাদের বাপদাদারা কিন্তু বহুত কষ্ট করেছিল। আজকে আমরা কেন এই দেশটাকে আমরা বাঁচাবার জন্য একবার আসি না, এলিগা আসি না বুঝছেন। 1947 আগে থেকে আমাদের গোষ্ঠী আসামে আছে, আর বর্তমানে কি আছে বুঝছেন। আপনি হিস্ট্রি ঢুকেন, আপনি হিস্ট্রি ঢুকলে আপনি দেখতে পারবেন যে মুসলমান মানুষও কি হিসাবে এই আসামের জন্য রক্ত দিয়েছিল, এই আসামের জন্য দিন রাত 24 ঘন্টা খাটছিল বুঝছেন। আর আজকে আমরা একেবারে শেষ করে দিচ্ছি, একেবারে আমরা মানুষ না কি জানোয়ার, জানোয়ার থেকে অদম হয়ে গেছি বুঝছেন। আমরা দিন রাত 24 ঘন্টা ড্রাগস, মদ, ভাং টাং, জুয়া টুয়া, টিনা জোনো কামের মধ্যে আমরা লিপ্ত। এই জন্যই আসামবাসীরা কিন্তু আমাদেরকে বেশি ঘৃণা করে। আমি 100 বার বলতাছি যে আমাদের কাজকর্ম ভালো না, আমরা এইগুলি যদি চেঞ্জ করে দেয় তারপরে গেছেন আমাদেরকে হিউম্যান রিসোর্স শর্মা আমাদেরকে ভালো পাবে, আমাদেরকে একেবারে ভালো হিসাবে আমাদেরকে দেখবে। আমরা আসামের মধ্যে আসামের নাগরিকের লিস্টটা থেকে একবারে বাতিল হওয়ার কারণ হয়েছে এগুলি বুঝছেন। আমরা কখনো পর্যন্ত চেঞ্জ যদি না হয় সরকার ধ্বংস হয়ে যাবে। আমাদের পরবর্তী জেনারেশনটা আর যদি সেভ যদি করবার হয়, আমরা চেঞ্জ হওয়া বিশেষ করে দরকার। এগুলি যাতে আমরা সেভ করে রাখি, পাহাড় যেন আমরা সেভ করে রাখি। আমি 100 বার কইতাছি, আমরা এই পাহাড়গুলিকে আমরা সেভ করুন লাগবো। এত সুন্দর একটি পাহাড়, এত সুন্দর একটি দৃশ্য আমরা কেন চোখের সামনে থেকে আমরা ধ্বংস করে দিব? আমাদের কি চোখ নাই? আমাদের কি কান নাই? আমাদের কি কিছু নাই দেখি? আমরা এখনো পর্যন্ত কেন সজাগ হইতাছি না? আর এই সমগ্র ভারত সরকার, বিজেপি সরকার আর যত পলিটিশিয়ান যত আছে তাদেরকে আমি বলতাছি যে আপনারা কেন এগুলো দৃশ্য দেখেন না? কেন আপনারা ঘুমিয়ে আছেন? আজকে যদি আপনারা শুয়ে যান ধ্বংস হয়ে যাবে সমগ্র কোর্ট কাছারি আদালত যত অফিসিয়াল যত আছে সবাই কিন্তু বর্তমান সময়ের মধ্যে সজাগ হওয়া দরকার, বিশেষ করে দরকার। আর যেদিন এইগুলি সবগুলি মরে যাবে, ফরেস্ট ডিপার্টমেন্টের সবাই যখন আপনার মরে যাবে, তখনই কিন্তু আমাদের সামনে ভয়ঙ্কর হওয়ার সম্ভাবনা আছে। বিজ্ঞানীরা কিন্তু অলরেডি সচেতন করে দিছে যে আগন্তুক কয়েকটি বছর ভিতরে বহুত ভয়ঙ্কর একটি ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে, আর এই সমগ্র এই ভারতবাসীকে ধ্বংস করে দিবার একটা সম্ভাবনা আছে বুঝছেন। কেলিগা একমাত্র এগুলি ধ্বংস হওয়ার ফলে একমাত্র এই পাহাড় থেকে পাথর নষ্ট হওয়ার কারণে আপনারা যদি এই ভিডিওটি সিরিয়াসলি যদি না নেন সর্বনাশ হয়ে যাবে। আমি 100 বার বারবার আমি বলাছি, ভিডিওটা কিন্তু লম্বা হয়ে গেছে, লম্বা হলেও কোনো করার মতো নাই। সরকারকে আমি অনুরোধ করতেছি আর প্রত্যেকটা মানুষকে আমি অনুরোধ নাই কিছু দেখেন বিশাল বড় ধরনের কিন্তু কাম কাজ কিন্তু চালিয়ে নিতেছে গভর্নমেন্টে, কিন্তু এই জায়গা তো আপনার চিন্তা করে দেখেন, এই জায়গা তো ইলিগেলি আর এই কারা জানি মাটি একেবারে নিয়ে আপনার কি জানি করতে আমি জানি না কি বলবো। মানে এই যে পৃথিবীর যে আপনার অস্তিত্ব, এই অস্তিত্ব কিন্তু প্রায় শেষের দিকে।
এই যে আপনার এই জায়গাতে আপনার দেখতে পারেন আপনার কাম কাজও কিন্তু বহুত কিছু মানে চলতেছে বুঝছেন। এই যে যেখানে মনে হয় যে কিছু জেসিবির কিছু কাম কাজও করছি নাকি পাহাড়, এই যে পাহাড়ে একেবারে খাদ্য এই জায়গা থেকে একেবারে কি জানি করতে আমি জানি না, কিন্তু এই কামটা কে করলো এটা তো মানে সঠিক মানে ইয়াটা কিন্তু আমি জানি না। এটা কিন্তু এই এই জায়গা কিন্তু টোটালি কিন্তু লিবু মাফিয়া ইয়া যারা কয় তারা এই কাজগুলি করছিল বুঝছেন। মানে কোনো ধরনের কোনো বলার মতো কোনো ভাষা নেই বুঝছেন। এই কামগুলি মানে কেডালানি করছে। এই জায়গাটার কথা মানে হিস্ট্রি আমি আপনাদেরকে বলি। এই জায়গাটা মানে 1919 সনে মানে এটা টোটালি জায়গাটা মানে ফরেস্টের একটি মানে এরিয়া হয়ে গেছিল বুঝছেন। এটা আপনার যে অফিসিয়াল যে ডাটা আছে সেই অফিসিয়াল ডাটা যদি আপনি দেখেন তাহলে আপনি দেখতে পারবেন যে এই জায়গা তার মানে এটা মানে লতুমারি মানে পাহাড় বিলাক লতুমারি বিশাল বড় ধরনের মানে পাহাড়। হ্যাঁ, অফিসিয়াল ডাটা অনুযায়ী এই জায়গাতে প্রায় 6000 মতন মাটি আছিল। আর এই এরিয়ার মানে এই পাহাড়ের মানে সাইডে আর আপনার সেই সাইডে সেই বড় পাহাড়ের সেই সাইড আর আপনার এই ছোটো পাহাড়ের সেই সাইড দেন আবার বলতেছি এই বড় পাহাড়ের সেই সাইড আর এই ছোটো পাহাড়ের সেই সাইড মানে মানুষ হ্যাঁ প্রায় 1000 উপরও মানুষ এই জায়গাতে আসিল। আর এই জায়গাতে আপনার মুসলিম মানুষ কিন্তু আসছিল। আর এই মুসলিম মানুষ কিন্তু এই জায়গাতে আপনার সবকিছু করছিল, সব একবারে এভিকশন হয়ে গেছে বুঝছেন, সব একেবারে এভিকশন করে দিছিল। হ্যাঁ, এটাই তার মানে আপনার হিস্ট্রি হয়। আর আপনারা দেখতে পারেন যে বর্তমানে আসামে কি হইতেছে, সমগ্র মুসলিম যে কমিউনিটি মুসলিম যাতে সব একেবারে এভিকশনের হয়ে মানে সব মানে বিতাড়িত হইতেছে। বিশেষ করে যতগুলি আপনার ফরেস্টের জায়গা আছে যতগুলি ফরেস্টের জায়গা আছে সেই জায়গা তো আপনার উড়ে যাচ্ছে গভর্নমেন্টে। কিন্তু আমি একটা মানে কই যে এটা গভর্নমেন্টের কিন্তু একটু বহুত ভালো একটা মানে কাজ করেছে। আমি পার্সোনালি মানে কই সিলেটও দেখেন এই যে মানুষগুলি প্রায় 2000 না প্রায় 3000 মানুষ এই পাহাড়িয়া জায়গাতে আসলে প্রায় একেবারে 30 বছর, হ্যাঁ বহুত আপনার 35 বছর 15 বছর ধরে। হ্যাঁ, যদি থাকতো এই পাহাড়ের অবস্থা কিন্তু শেষ হয়ে যেত একটা সময়। এই ছোটো পাহাড় বিশেষ করে এই ছোটো পাহাড় একেবারে সিন হয়ে একেবারে নাইকিয়া হয়ে যেত, ধ্বংস হয়ে যেত বুঝছেন। এই ছোটো পাহাড় তো বর্তমানে আছে, এই ছোটো পাহাড় তো বর্তমানে তো ঠিক আছে। হ্যাঁ, যদি থাকতো এই আপনার 2000 না প্রায় 3000 মানুষও সব একেবারে ধ্বংস হয়ে যেত বুঝছেন। পাহাড় না মানুষ ভরা একটা পরিবেশ মাহল থাকবে বুঝছেন। আর গভর্নমেন্টে যতটি কাজ করেছে আমি পার্সোনালি বলি বহুত ভালো একটি কাজ করেছে, বহুত ভালো বহুত ভালো।